মোবাইলে দাওয়াত দিল বক্তা সাহেব, আপনার বয়ান খুব মজা করে শুনি, আসেন আপনি আমাদের উত্তরবঙ্গে আসেন। বক্তা সাহেব সরল মন, অনেক আগের কথা, মোবাইলে দাওয়াত নিয়ে চলে গেল। এক ঝাঁক যুবক বক্তা সাহেবকে রিসিভ করলো, হুন্ডার বহর দিয়ে তারা এক জঙ্গলে নিয়ে গেল। এরপরে যার যার জায়গায় চলে গেল। মাগরিবের সময় বক্তা সাহেব বলে, হাফিজ ভাই, মাগরিবের নামাজ পড়তে একটা ঘরের মধ্যে আমারে রাখলো, ছোট একটা ঘর, আমি মাগরিবের নামাজ পড়ব। নামাজে যখন দাঁড়াইলাম দেখি চতুর্পার্শ্বে অস্ত্রধারী সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। আমি নামাজ পড়ে ফরজ পড়ে সালাম ফিরাইলাম। এরপরে তাদের দিকে তাকাইলাম, বলে জীবনের শেষ নামাজ পড়ো, আজকে তোমার রক্ষা নাই। এইবার আমি সুন্নাত পড়লাম, শেষ পর্যন্ত বলল তুমি আর কি বলবা, মোবাইলটা নিয়ে গেল। নেওয়ার পরে আমাকে মেরেই ফেলবে। আমি বললাম, ভাই আমার 2 রাকাত নামাজ বাকি আছে, সুযোগ দাও। আমি নিশ্চিত হয়ে গেলাম আমার জিন্দেগীর শেষ নামাজ এইটা। আমি সেজদায় গিয়ে এমন এক কান্না দিলাম, আমার জিন্দেগীর শেষ নামাজ মনে করে। এর মধ্যে কানের মধ্যে আওয়াজ, তাদের ভিতরে ভিতরে একটু পরস্পর বিরোধী হয়ে গেল। সালাম ফিরানোর পর ডাক দিয়ে কয়, মোল্লা ভাই, আমরা 5 লাখ টাকায় তোমাকে মারার জন্য আসছি, তুমি যদি আমাকে 5 লাখ টাকা দিয়ে দিতে পারো এখনই ছেড়ে দিব। বলে আমি টাকা পাবো কই? এভাবে করতে 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 একজনে বলে, না এত বেদবি করিস না, হুজুর আপনি কত পারবেন? আমি বললাম কিছুই পারবো না। বলে না, না দিলে হবে না, শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা দেওয়া লাগবে, মোবাইল দাও। মোবাইল দিয়া আমার পরিচিত লোকদেরকে টাইম দিলাম, এত টাইমের মধ্যে টাকা পৌঁছাও, অমুক জায়গায় টাকা টাকা দিয়া তারপরে ছুটে গেলাম। অন্য কিছু না, সুন্নতের বরকত। এরে নবীর উম্মতের দাল, সুন্নতের হেফাজত করবা, 4টা পুরস্কার দিয়ে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবেন। 3 নাম্বার, ওয়াসআতু ফির রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। রিজিকের মধ্যে বরকত বেড়ে যাবে। এই সুন্নতের আমল যেই পরিমাণ যার মধ্যে তত আছে, ওই বান্দা তত আরামে আছে, শান্তিতে আছে, সম্মানে আছে। অল্প টাকায় আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। আর তুমি ডান হাতে 50 টেবিলের নিচে সরকারের টাকা চুরি করো, বাম হাতে আবার 50, এরপরও বউয়ের লগে মিল নাই, ছেলে মেয়ের সাথে ঝগড়া, মাথা গরম, 24টা ঘন্টা আরামের ঘুম নাই। এরপরে বউয়ের সাথে ব্যবহার ভালো না, মায়ের সাথে ভালো ব্যবহার নাই। শেষ পর্যন্ত বউ মেয়েকে অতিষ্ঠ করিয়া বের হয়ে যায়, সামনে যারে তারে পায় যা তা ব্যবহার করে। এক সময় বেদবির চূড়ান্ত সীমায় গিয়া আলেম ওলামারে গালি দেয়। সুন্নতের হেফাজত করবা তো 4 পুরস্কার। 4 নাম্বারের মধ্যে 4 নাম্বার হলো ওয়াসসাকাতু ফিদ্দিন। আল্লাহর নবী বলেন, দ্বীনের উপরে বান্দা চলাটা আল্লাহ কুদরতি ভাবে তোমার জন্য আসান করে দিবে। ইস্তেকামতের অবস্থার দরওয়াজা আল্লাহ দান করবেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইস্তেকামাতু ফাওকাল কারামা, আল্লাহওয়ালাদের সহি তরিকার কারামতের থেকে ইস্তেকামতের দাম বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন বুজুর্গ, গাছের নিচে বসে আছেন। গাছ বলে, শিবলি তুমি যদি জীবনে ভালো হইতে চাও আমার মতো হয়ে যাও। গাছ কয়, গাছ কথা বলতে পারে? কথা বলেন না কেন? আল্লাহর কুদরতে পারে। বিশ্বাস করলে ঈমানওয়ালা, না অবিশ্বাস করলে বেঈমান। বলে কেমন তোমার মতো হব? বলে দেখো, আমার পুরো বডির মধ্যে ছুরির আঘাত, পাথরের আঘাত, যে যায় কাম নাই একটা ঢিল মারে, আমি কিচ্ছু বলি না, চুপ। বিনিময়ে সবাইকে আবার ভিটামিনওয়ালা ফল দেই। শিবলি বলেন, ধন্যবাদ, তোমার থেকে ইস্তেকামতের সবক নিলাম,
কিন্তু আমার প্রশ্ন হলো, তোমাকে আগুনে জ্বালায় কেন? তুমি এত গুণওয়ালা, ওই গাছ আগুনে জ্বালায় কেন? বলে আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে, জন্মগত বদ অভ্যাস। কি বদ অভ্যাস? বলে আমি জন্মসূত্রে কিবিরের মাথা নিয়ে উঁচু করি, নত হতে চাই না। উপরে কোনো বেড়া দিলে আমি বেড়া ফাঁক করে উপরে যাই, এটা কিবিরের আলামত। এই কিবির ধ্বংস করার জন্য ঔষধ হলো আগুন। শিবলি বলেন, ইস্তেকামতের সবক নিলাম, আর কিবির করা যাবে না, অহংকারী হওয়া যাবে না, সেই সবকও তোমার থেকে নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কেমনে হবে? সুন্নতের আমলের মাধ্যমে করো। এরে নবীর উম্মত, সুন্নতের আমল কেমনে করবা? এর ফাইনাল জবাব, উলামায়ে কেরামদেরকে ফলো করো। উলামায়ে আহলে হক, এদেরকে ফলো করে সুন্নত শিখো, আমল করো, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা আপনার অনুসরণ করবে। নবী বলেন, আমার অনুসরণ সুন্নতের দ্বারা হবে, আর এই অনুসরণের মাধ্যমে সে আমার সাথেই জান্নাত পাবে। জান্নাত পেতে চাই না আমরা? সুন্নত বাদ দিয়া তো রবিউল আউয়াল এসেছে, কি পেলাম? এক কথা, আমরা রসুলের সুন্নতকে আঁকড়ায় ধরি। এই শিক্ষাই আমাদের রবিউল আউয়ালের শিক্ষা। ওই উল্টা পাল্টা চিৎকার দিয়া রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, মনের ঝাল মিটানো যাবে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এরে নবীর উম্মত যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, একটাই দাবি, তুমি তোমার আদর্শ নিয়ে চলো, জীবনে অনেক দামি হতে পারবা। ডাক্তার হবি, তারপরও তোর সুনাম থাকবে, মাটি দোয়া করবে। ইঞ্জিনিয়ার যদি হও, আদর্শ নিয়ে চলিস সুনামের সাথে, জমিন তোর জন্য দোয়া করবে। আর ওই আদর্শ যদি নিয়ে তুই চলতে চাও, তাহলে এখন থেকে ওয়াদা কর, জীবনে মোবাইলকে আপন বানাবি না, আর দুশ্চরিত্র বখাটে যুবকের বন্ধু বানাবি না। ওরা তোর জীবন যৌবন সব ধ্বংস করে দিবে। জীবনে মোবাইলকে আপন বানাবি না, আর বখাটে অসভ্য দুশ্চরিত্র যুবকরে বন্ধু বানাবি না। আর যাদের থেকে তুই মুরব্বী যারা আছে, এদের থেকে দোয়া নিবি। শিক্ষক, সাদা দাড়িওয়ালা, যেখানে যারে পাও দোয়া নিবি। কারণ কোন দাড়িওয়ালার দোয়া কবুল হয়ে যাবে বলা যায় না। বেয়াদবি করবি না, সাবধান। একটা অক্ষর যদি কেউ শিক্ষা দেয়, দোয়া নাও। কখনো আন্দোলন করিস না, সবাই করলে তুই করিস না। যদি দেখো থাকতে পারবি না, আর এক কলেজে গিয়ে ভর্তি হয়, এই কলেজে থাকিস না। তারপরও চাই তোর যেন কারো বরদোয়া লেগে তুই ধ্বংস হয় না যাও। তওবা করে চল, আর আল্লাহর কাছে বল, আল্লাহ আজকে থেকে আর কোনো অন্যায় করব না, বেয়াদবি করব না। মা বাবার দোয়া নাও, আল্লাহওয়ালার দোয়া নাও, আলেম ওলামাদের দোয়া নাও, ইমাম সাহেবদের দোয়া নাও। কারো বিরোধিতা করবা না, কারো বিরুদ্ধে ফেসবুক মোবাইলে কিছু লেখবা না, মোবাইলের আপন বানাবা না। বখাটে আমল নাই, দুশ্চরিত্র, বিড়ি টানে, ট্যাবলেট খায়, ওর চরিত্র ভালো না, ওর সাথে কখনো বন্ধুত্ব করে জীবনটারে নষ্ট করবি না। তাহলে যদি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ডক্টর হও, এই মাটি তুই মরে গেল তোর জন্য দোয়া করবে। আল্লাহর কাছে তওবা করো রে ভাই। আর সুন্নতের আমল, চুলগুলো নবীর তরিকায় রাখো, নখগুলো নবীর তরিকায় কাটো বা রাখো। পোশাকটা না পারলেও চেষ্টা করো, অন্তত চেষ্টা করতে থাকো, আল্লাহ এক সময় রাস্তা খুলে দিবেন। জবানকে হেফাজত করো, এবং মা আল্লাহর খাস বান্দা যারা আল্লাহ ওয়ালা, তাদের থেকে দোয়া নিয়ে চলো।
খবরদার সুন্নতের উল্টা কিছু করবা না, বিরোধিতাও করবা না। কেউ যদি বলে ভাই সুন্নত মানো না কেন, বলবেন যে হ্যাঁ মানা দরকার, পারি না ভাই, দোয়া করবেন। মাস্তানি করে বলিস না মানবো না, খবরদার, কপাল পুড়ে যাবে। নবীর সুন্নতের আপন বানায় নাও। নবীর সুন্নতের আমল দিয়া বান্দা দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এরে নবীর উম্মতের দল, এই রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিক্ষা দিয়ে গেল। নবী আদর্শ নিয়ে আসছেন, ওই সিরাতুন নবীরে আপন করে নাও। নবীর জন্ম থেকে মৃত্যু, ইন্তেকাল পর্যন্ত পুরাটা সিরাতুন নবী, নবীর আদর্শ গ্রহণ করো। জীবনভর সুন্নি দাবি করবা, সুন্নাত মানবা না, কপালে খবর আছে, সাবধান। এরে নবীর আশিক, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, নবীর সুন্নতের আমলওয়ালা নাই? তুমি কেন পারবা না? টুপি মাথায় দিয়ে আমরা 24 ঘন্টা, আমার মাথা গরম হয় না, তোমারটা হয়। তো যখন ঠাসা ক্যাপ পরো তখন গজব হয় না, তখন হিমেল হয়ে যায় চান্দি। ধোকায় পড়ে আছো রে ভাই, পাতলা টুপি মাথায় রাখতে পারো না, যখন ক্যাপ পরো তখন হিমেল হয়ে যায় মাথা। এই ধোকায় কে ফেলে রাখলো তোমাদের? যে যেই পীরের কাছে যাও, যে যেই দরবারে যাও, ফাইনাল কথা হলো সুন্নতের বিপরীত কোনো দরবার নেই, কোনো দরবার নেই। যার কাছে সুন্নত নাই সে নবীর দুশমন। কথা ঠিক আছে? কপাল খারাপ যে এই জমিনে যারা সুন্নতের আমল করে, এরা আল্লামা তো লেখবে দূরের কথা, মাওলানাও লেখে না, মোহাব্বতে বিনয়ী হওয়ার কারণে। আর যাদের নামাজ নাই, দাড়ি নাই, চেহারা ভাল্লুক, চুলগুলো উল্লুকের মতো, এরা দাবি করে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বিশ্ব ওলি দাবি করে, অথচ বিশ্ব বাটপার হয়ে আছে, খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। আর সবসময় হাঁটতে চলতে নবীর দরুদ পড়বা। কার দরুদ? নবীর দরুদ পড়বা সব সময়। বেশি পারো না, ছোট অংশ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এতটুকু পড়ো। আমরা দরুদ শরীফ পড়ি না, আমরা দরুদ পড়ি না। কথা তো বলতে জানি, বেয়াদবি শিখি না, এই জন্য বলি না। বেয়াদবের সাথে তো আর চিৎকার দেওয়া যাবে না। আমরা দরুদ পড়ি না মানি মেড ইন চট্টগ্রাম আর মেড ইন সিলেট, আর পাকিস্তানেরটা পড়ি না, মেড ইন মদিনারটা পড়ি। তো তোমরা যেটা পড়ো আমরা বিরোধিতাও করি না। যখন আমাকে বলবা আমি পড়ি না, তখন তো তোমাকে কিছু উত্তর দিতেই হবে। ঘোলা পানিতে মাছ শিকার করবা, এটা তো সুযোগ দেওয়া যাবে না। তুমি দাঁড়াইয়া ইয়া নবীর সালাম দাও, আমার কোনো ঝগড়া নাই, কিলাকিলি নেই, দেখা হলে সালাম দিব। যখনই তুমি আমাকে কাফের বলবা, তখন তো বসে থাকা যাবে না, তখন তো আমার বলতেই হবে যে আমি কেন ইয়া নবী দেই না, ইয়া নবী বলি না, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা কেন বলি না? কোনো হাদিসে নাই। কেন বলি না? কোনো সাহাবা বলেন নাই। কেন বলি না? ইমাম আবু হানিফা বলেন নাই। কেন বলি না? ইমাম শাফিঈ বলেন নাই। কেন বলি না? ইমাম মালিক, রাসূলের বড় আশিক, তিনিও বলেন নাই। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম, তোমরা চিরদিন রাতভর দিলো, আমরা গালিও দিব না, হিংসাও করব না, দেখা হলে মুসলমান হিসাবে মোহাব্বত নিয়ে সালাম দিব। কিন্তু যদি আমার দিকে আঙ্গুল তুলে কিছু বলতে চাও, তখন আমরা বলবো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। এগুলো হাদিসে নাই, কোন সাহাবা করেন নাই, কোন বুজুর্গরাও করেন নাই। এই স্লোগান দিও না। কিন্তু গালাগালি কাউকে আমরা করব? কথা বলেন না কেন? গালি দিব?
হ্যাঁ, তোমারটা তুমি করো না, আমাকে উল্টা কিছু বলতে গেলে তখন আমার উত্তর দিতেই হবে, কারণ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার সুযোগ দেওয়া যাবে। আর যদি দেখাইতে পারো যে না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই কবিতাটার একটা স্লোগান অমুক হাদিসে আছে, অমুক সাহাবী দিয়েছেন, অমুক ইমাম আবু হানিফা দিয়েছেন, এত এইতে যদি এত ফজিলত হয়, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানটা এইভাবে শব্দ বাক্যটা বললে যদি আল্লাহ বেশি খুশি হয়, নবী হয়, তো সাহাবায়ে কেরাম এই ফজিলতের কাজটা কেন করলেন না? ইমাম আবু হানিফা কেন করলেন না? এরপর আপনারা করেন, কোনো ঝগড়া নাই, হিংসাও নাই, দেখা হলে কি দিব? সালাম দিব। কিন্তু আমাকে গালি দিলে আমরা গালি দিব না ঠিক, কিন্তু একটা সমচীন শালীন ভাষায় জবাব তো দিতে হবে। উম্মতকে বিভ্রান্ত করবেন, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। মাথায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, পাগড়ি পরি, রসুলের দরুদ পরি, মিথ্যা কথা বলি না, কাউকে গালাগালি করি না, বয়ানের মধ্যে দুই একটা কথা উল্টা হয়ে গেল নাকি 13 বার ক্ষমা চাই, ভাই ভুল হলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আজকে বয়ান করলাম, ভুল ত্রুটি মাফ করে দেন, এরপর তোমাকে ক্ষমা হয় না? তো তোমার সুন্দর পাও দুইটা নিয়ে আসো, পাও ধরে ক্ষমা চাই। আসো, তুমি নবীর কত বড় সুন্নতের আমলারা বুজুর্গ, আসো একটু পাও ধরে ক্ষমা নেই দেখি, তারপর তুমি গালি বন্ধ করো কিনা, কারণ গালি দেওয়া হারাম। রসুলের তরিকায় গালি আছে? এই যে রবিউল আউয়ালের মিছিল করেছেন কোন সাহাবায়ে কেরাম? একটা প্রমাণ করেছেন কোন তাবিন? করেছেন ইমাম আবু হানিফা? করেছেন শাহজালাল? কেউ করেননি। এরপর আপনারা করলে আমরা গালি দিব না, হিংসাও দেখলে কি দিব? সালাম। আমগো যখন বাঁকা নজরে তাকাবেন আর বিভ্রান্ত কিছু বলবেন, তখন উত্তর তো দিতেই হবে। আর সহজ কিভাবে বলবো বলেন? আর সহজ ভাবে কিভাবে বলবো? এই জমিনে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত না? হ্যাঁ, ওই এক বয়ানে বলছি যে ইয়াজিদের কথা বলতে গিয়ে যে হাসানকে ডাইরেক্ট ষড়যন্ত্র ইয়াজিদ করে শেষ করেছে দুনিয়া থেকে, হোসেনকে লোক মারফতে করেছে, ডাইরেক্ট ইয়াজিদ আসেনি। কি বুঝাইতে চাইলাম? যে হোসাইনের জন্য যদি তোমরা শাহাদাত বার্ষিকী পালন করো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোষ কি? তার শাহাদাত বার্ষিকী কেন পালন হবে না? হযরত আলীরটা কেন হবে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বার্ষিকী পালন কেন হবে না? যেই ওসমানের প্রতিশোধ নিতে গিয়ে ভুল বুঝাবুঝি হলো, সিফফিনের যুদ্ধ হলো, জঙ্গে জামাল হলো, কি বুঝাইলাম? আমরা ইয়াজিদের পক্ষের না? যার যতটুকু দোষ ততটুকুই বলবো, বাড়াবো না, কমাবো না। তুমি পড়ো না কেন? ইমাম হাসান হোসাইন নামাজ পড়েন নাই? হ্যাঁ, কারবালায় যুদ্ধ চলে, এ সময় নামাজ বাদ দেন নাই। সাফার জোরে চিৎকার দিবার বলবো আমরা হোসেন ভক্ত, মুখে বলা লাগবে না তুমি হোসাইনের ভক্ত, রসুলের আদর্শ মতো চলো, আসমানে লেখা হয়ে যাবে তুমি কার ভক্ত। চাপা দিয়ে কিচ্ছু বলা লাগবে না। এই দ্বন্দ্ব করে কি লাভ হবে? তুমি আমাকে গালি দিবা, আমি গালি দিব, কি হবে কি এতে? তোমারে যতক্ষণ গালি দিয়ে সময় নষ্ট করব, এই টাইমে আমি দরুদ শরীফ পড়ে সওয়াব কামাই করব। তোমারে নিয়ে মাথা কামানোর সময় নেই। বড় রাত্রে কান্না দিব, আসমান থেকে ফয়সালা হয়ে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আরো জোরে বলেন। তো যুবক ভাইরা, নবীর সুন্নাত মানবো কিনা? চুলগুলো ক্রিকেটারের সাইজে আর রাখবো? রাখলে কোনো ফায়দা আছে?
আছে? ব্রেন বাড়বে না, মাথা ঠান্ডা থাকবে? তাহলে নবীর তরিকা রাখো ভাই। তুমি যদি নবীর সুন্নাত না মানো, হিন্দু মানবে? তো তুমি মুসলমান, তোমার বাবা হাজী সাহেব, তুমি নবীর সুন্নাত না মানলে কে মানবে? কে মানবে? তুমি দস্তারখান ব্যবহার না করলে কে করবে? সব দুনিয়ার বেঈমান এক হয়েছে রসুলের সুন্নাত থেকে মুসলমানকে আলাদা করে দিবে, আর তুমি তাদের সাথে তাল মিলাও কেন? তুমি কোরআনওয়ালা আলেম ওলামার সাথে তাল মিলাও, আমল করতে পারো না, অন্তত সমর্থন করো যে না আলেমের কথা সঠিক আর কারোটা সঠিক নয়, অন্তত এতটুকু সাপোর্ট করো। এই সত্যর পক্ষে সাহায্য আর সাক্ষী দিলেও হেদায়েতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহ সবাইকে কবুল করেন, আর মহব্বতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. আয় আল্লাহ, গভীর রাত আমরা গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম। ও দয়ার মালিক, মেহেরবানি করে সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, দুদিন মাহফিলের আজ প্রথম আপনি কবুল করে নেন। আগামীকাল হাটহাজারীর হযরত আসবে, আপনি কামিয়াবি দান করেন। এলাকায় হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ, সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় তৌফিক দান করেন। আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার মুরব্বী যুবক সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। মা বোনদের পর্দানিশী আবেদা বানায় দেন, ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, দিলের ময়লা দূর করে দেন, নবীজির সুন্নতের আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন, সারা দুনিয়াতে শান্তি দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আল্লাহ। ইসলামের ব্যানারওয়ালা মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, নবীজির রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, নবীজির মুহাব্বত সুন্নতের মুহাব্বত অন্তরে ঢুকায় দেন। আয় আল্লাহ, গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। সকলের ছেলে সন্তানগুলো নেককার বানায় দেন। আমিন। কাজী তোলাতুলি কাজী শাহ আলম ভাই 1 বস্তা চাউল আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলে আমিন। আর আসলে এখন আমিন। আগামী কালকে ময়দানে হাটহাজারী হযরত আসবেন, আলহামদুলিল্লাহ বলেন। দুপুর 12টায় হুজুর আসবেন ইনশাআল্লাহ দিনের বেলা। আমরা সকলে আসি, এই রাহবারে মিল্লাতকে আমরা কতদিন আর পাই একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক না ভাই? একটা নজর আমরা হযরতকে দেখি, আল্লাহ ওনাদের চেহারা দেখলে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। এজন্য সবাই একেবারে চুপচাপ বসে পড়ে। ডান পাশে বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি সামনে বসার জায়গা আছে বসে পড়ে খুব ভালো হয়। আমি ভাবতে পারতেছি না
কুয়াকাটা হুজুরকে পেয়ে আপনারা কি বেজার না খুশি? খুশির আওয়াজটা আসতে হইল কেন? সবাই বলেন বেজার না খুশি? তাহলে আজকে আমরা হুজুরকে এমন একটা ব্যবহার উপহার দেব যাতে হুজুর যেমন আজকে আমাদেরকে উদারতার পরিচয় দিয়েছেন, আমার অনুরোধ, আমার ভিক্ষা হুজুর রক্ষা করছেন, আমরা এমন একটা ব্যবহার হুজুরকে দিতে চাই যাতে হুজুর আমাদের কথা মনে রাখেন। আমরা এই এলাকার মানুষ সভ্য, দিনদার, আল্লাহওয়ালা, এতে কোনো সন্দেহ নেই। কথা বল ঠিক না ঠিক? আমরা এমন একটা পরিচয় দিব। শেষ দোয়া হুজুরে করবেন, আখিরি মোনাজাত হুজুরে করবেন। হুজুরের সাথে মোনাজাত করে তারপর আমরা ইনশাআল্লাহ বিদায় হব। জগন্নাথপুরের কাতার প্রবাসী ফারুক মিয়া এই 2000 টাকা দিবে। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করে, সবাই বলে আমিন। মহতারাম ভাইয়েরা, ব্যাগগুলি আপনারা সকলে স্টেজে পাঠিয়ে দিন। আর নয়, অনেক হয়ে গেছে। এই ব্যাগগুলি ভাই তারা করে নিয়ে আসো। সম্মানিত উপস্থিতি, আর এই মিডিয়াগুলো যারা আসছে, এই মিডিয়াগুলোকে আপনারা বাধা দিয়েন না, যে যার যুগ মতো বসে করেন। কারণ মিডিয়াটাও আজকে বেদাতিরা দখল করে লইছে, তাহিরির দল দখল করে লইছে, ঠিক না? এদের মোকাবেলায় আমাদের মিডিয়াগুলো থাকা দরকার আছে না নাই? এই মিডিয়াগুলো আহলে হাদিসে দখল করে নিছে। নিয়ম হলো যখন বাতের শক্তি যখন যেভাবে আসে তখন তাদেরকে সেইভাবে সে প্রক্রিয়াতে প্রতিহত করতে হবে। গাগটিয়া শহীদ মিয়ানগর 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করে বলে আমি। সুতরাং এই মিডিয়াগুলো আজকে এখানে রেকর্ড হচ্ছে, কালকে দেখবেন এই ভোর হতে হতে হুজুরের বয়ানটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়বে। মিডিয়াগুলো আমাদের দরকার আছে, এই জন্য আমরা বাধা দেই না, হুজুরও বাধা দেন না। আর মিডিয়াওয়ালার সাবধান করে দেই, বাজে হেডলাইন দিয়ে বয়ান চাইল না, ধরা খাইলে কিন্তু প্রমাণের খবর আছে, ঠিক না? মিডিয়াওয়ালার মধ্যে কিছু বাটপার আছে, এই বাটপার গুলো সাইজ করতে হবে। আজকে আমরা যারা আসছে এখানে মিডিয়ার লোকগুলো, আমাদের সবগুলো আমার পরিচিত, সবগুলি ভালো ওলামায়ে কেরাম ভক্ত, বিশেষ করে কওমি ওলামায়ে কেরামকে তারা অনেক মহব্বত করেন এবং ওলামায়ে কেরামের বয়ানটা তারা সুন্দরভাবে তারা ছাড়েন। আল্লাহ তারা তাদের এই খেদমতটাকে যেন কবুল মঞ্জুর করে বলেন আমিন। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মুসলিম জনতা হৃদয়ের স্পন্দন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহু, হযরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد
है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलब का इशारा, है मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। ঘাগটিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ প্রথম দিন 11 নভেম্বর 2019। মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफ़ताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিন খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি ও পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছি। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
হে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মতকে বলে দিন, হে উম্মতে মুহাম্মদী, যদি তোমরা আল্লাহকে মুহাব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তোমরা আমি রসুল করিমের ইত্তেবা করো, ইতাআত করো, অনুসরণ অনুকরণ করো, আনুগত্য করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন। কি মুহাব্বত করবেন? ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ক্ষমাশীল, পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, পরিপূর্ণ মুসলমান, কামেল ঈমানওয়ালা ততক্ষণ পর্যন্ত উম্মত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত অধিক মুহাব্বত না করবে ওই জিনিসকে যেই জিনিস নিয়ে আমি রসুল প্রেরিত হয়েছি। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আপনারা জানেন আরবি রবিউল আউয়াল মাস, রহমাতুল লিল আলামিনের আগমনের মাস। নবীজি এ মাসেই দুনিয়াতে আগমন করেছিলেন, এ মাসেই নবী বিদায় নিয়েছিলেন। এক্ষেত্রে নবীর শানে কিছু শব্দ ব্যবহার করা হয়, যেই শব্দগুলো পৃথিবীর আর কোনো ব্যক্তির শানে ব্যবহার করা হয় না। নবী এসেছেন, জন্মগ্রহণ করেছেন, এর নাম মিলাদুন নবী। 63 বছর জিন্দেগি পেরিয়ে যাওয়ার পরে রসুলের বিদায় হয়েছে, এটাকে বলে ওয়াফাতুন নবী। মাঝখানের পুরা জীবনীটাকে বলে সিরাতুন নবী। তো মিলাদুন নবী আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্ম মোবারক। ওয়াফাতুন নবী মানে আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইন্তেকাল। সিরাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তিনটা শব্দ একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রহমাতুল লিল আলামিন শেষ নবীর শানের শব্দ, সম্মানসূচক শব্দ। আওয়াজ দেয় কেন মাইকটা ভাই? এই শব্দগুলো পৃথিবীর অন্য কোনো নবীর শানে ব্যবহার করা হয় না, অন্য কোনো সাহাবায়ে কেরামের শানেও ব্যবহার করা হয় না, অন্য কোনো ওলি আল্লাহর নামেও ব্যবহার করা হয় না। এই শব্দগুলো শুধুমাত্র আমাদের শ্রেষ্ঠ নবী, মহানবী, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানের শব্দ। এই শব্দগুলো নিয়ে যদি কেউ বাঁকা উল্টাপাল্টা মন্তব্য করে, তার ঈমান, আকীদা, আমল, আখলাক, তার পুরো জিন্দেগি নষ্ট হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে। কথাটা বুঝছেন? মিলাদুন নবী মানে নবীর জন্ম মোবারক। বলুন, নবীর জন্ম হয়েছিল কয় মাস ধরে? কথা বলেন না কেন? জন্ম হয়েছিল লাগাতার 3 মাস লাগায়া? কথার কথা, আল্লাহ মাফ করুন,
আমাদের আম্মা জানেরা বাচ্চা প্রসব করে, এক সপ্তাহ ব্যথা, অসুস্থ ৩-৪ মাস, খানা নাই, ঘুম নাই, হয় না এরকম? রহমাতুল্লিল আলমিনের আম্মা জান আমেনার কিছুই হয়নি। এবার স্পষ্ট বলেন, রসুলের জন্ম মোবারক কতদিন লাগায় হলো? সহজ কথা বলেন, একদিন। তাহলে মিলাদুন নবী কয়দিন বলেন? একদিন। আর রসুলের ইন্তেকাল হয়েছে, যেটাকে ওয়াফাতুন নবী বলে, ওই মৃত্যু যেটাকে বলি আমরা সহজ ভাষায়, এটা হয়েছিল কয়দিন? একদিন। মাঝখানে সময় কত বলেন বলেন? মিলাদুন নবী কয়দিন? ওয়াফাতুন নবী কয়দিন? মাঝখানে ব্যবধান কত বছর? এই তো পুরা 63 বছর হলো সিরাতুন নবী। তাহলে মিলাদুন নবী কয়দিন? ওয়াফাতুন নবী কয়দিন? সিরাতুন নবী কয়দিন? এখনো বুঝেন নাই? বুঝলে উত্তরে এখনো ভেজাল আছে। মিলাদুন নবী কয়দিন? ওয়াফাতুন নবী কয়দিন? সিরাতুন নবী কত বছর? 63 বছর। মিলাদুন নবী জন্ম মোবারক, ওয়াফাতুন নবী নবীজির ইন্তেকাল, সিরাতুন নবী নবীর জীবন আদর্শ। এই তিনটা শব্দের মধ্যে পাওয়ারফুল শব্দ হলো সিরাতুন নবী। সিরাতুন নবী শব্দ বললে মিলাদুন নবী শব্দ বলার দরকার পড়ে না। সিরাতুন নবী শব্দ নিয়ে আলোচনা করলে ওয়াফাতুন নবীর আর শব্দ উচ্চারণ করা লাগে না, কারণ সিরাতুন নবী শব্দটার মধ্যে মিলাদুন নবীও ঢুকানো আছে, ওয়াফাতুন নবীও ঢুকানো আছে। সিরাতুন নবী মানে নবীর জীবনী। নবীর জীবন কত বছর? শুধু জন্ম বাদ দিয়া। কেউ যদি নবীর জীবনী লেখে, জীবনী আলোচনা করে, নবীর জীবন শুরু জন্মের পর থেকে, জন্ম বাদ দিয়া জীবনী শুরু, ইন্তেকাল বাদ দিয়া জীবনী শুরু, না সব ঢুকানো? তাহলে সিরাতুন নবী মানে রসুলের জীবন আদর্শ পুরা 63 বছর আগমন থেকে প্রস্থান পর্যন্ত। অর্থাৎ সিরাতুন নবী শব্দটা পাওয়ারফুল। মিলাদুন নবী একবার আর ওয়াফাতুন নবী একবার। সিরাতুন নবীর সীমানা 63 বছর। এতক্ষণ আলোচনায় কি বুঝাইলাম আর আপনারা কি বুঝলেন? মিলাদুন নবীর বিরোধী আমি, ওয়াফাতুন নবীর বিরোধী, সিরাতুন নবী কায়েম করে এরকম বলছি কিছু? খুব বুঝার চেষ্টা করবেন। রসুলের জীবনী, সিরাতুন নবী আমাদের শ্রেষ্ঠ নবী, মহানবীর জিন্দেগির আলোচনা। এটা এমন এক অবস্থা যেই মজলিসে হবে, মজলিসটা বরকতপূর্ণ হয়ে যাবে। মিলাদুন নবী আর ওয়াফাতুন নবী এ বিষয়ে মানুষ আলোচনা করতে পারবে, কিন্তু আমল করার কিছু নাই। আমল করার বিষয় হলো সিরাতুন নবী, নবীর আদর্শ। কথা বুঝেন নাই? আজ মানুষের কাছে এত বয়ান করা হচ্ছে, তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, বক্তাগণের বয়ান। এত বয়ানের পরেও মানুষ কেন রসুলের সুন্নতের আমল করে না, আল্লাহর ইবাদত করে না? এর দুইটা অভাব। কয়টা অভাব ভাই? দুইটা অভাব হলো, একদিকে বান্দা আল্লাহ এবং রসুলের প্রতি মহব্বত নাই, অপরদিকে আল্লাহর প্রতি ভয় নাই। আল্লাহ তাআলার শাস্তির ভয় নাই এবং আল্লাহ তাআলার পক্ষের
বান্দা যারা আল্লাহর প্রতি মহব্বত নাই, একটা মানুষ যখন আমাকে ভয় করবে সে কাছে আসবে না এবং আমার কোনো অনুসরণও করবে না। যখন ভয়ও থাকবে মহব্বতও থাকবে তখন আদব রক্ষা করবে, আমার অনুসরণও করবে। বেয়াদবি করবে না, আমার প্রতি আদবের ভয়, আর অনুসরণ করবে মহব্বত। আল্লাহ গোটা দুনিয়াটাকে মহব্বত আর ভালোবাসার চাদর দিয়ে আবৃত করে দিয়েছেন। কত পার্সেন্ট মহব্বত আল্লাহ দিয়া এই দুনিয়াটাকে চাদর দিয়ে আবৃত করলেন? শতভাগের 1 ভাগ। বাকি সব মহব্বত আল্লাহ কুদরতি হালাতে রিজার্ভ রেখেছেন। এই 1 ভাগ মহব্বত শুধু মানুষকে না, গোটা মাখলুকাতের মধ্যে, পশুর মধ্যে আছে এই ভালোবাসা। উড়ন্ত প্রাণীদের মধ্যে আছে, পানির নিচে মাছের মধ্যে আছে, মানুষের মধ্যে আছে। 1% মহব্বত গোটা দুনিয়াবাসী পাইয়া পশু পশুর জন্য পাগল, মাছ মাছের জন্য পাগল, মানুষ মানুষের জন্য পাগল। কেমন পাগল? 1 রশিতে 2 জনার ফাঁসি হয় কি হয় না? হয়। মাত্র 1% ভালোবাসার এই প্রতিফল। বাকি 99 গুণ ভালোবাসা কার কাছে জমা? আল্লাহ পাক এই মহব্বত দিয়া আসল মহব্বতের প্র্যাকটিস করাচ্ছেন, যে এই মহব্বত ভালোবাসা নকল। যেহেতু দুনিয়াটা নকল, ভালোবাসাও নকল, নকল ভালোবাসার প্র্যাকটিস করে আসল ভালোবাসা তৈরি করো। জুলাইখার স্বপ্নের খবর আপনারা সবাই জানেন। স্বপ্নের মধ্যে দেখে সুদর্শন এক যুবক, দেখা মাত্র পাগল হয়ে গেল। স্বপ্ন থেকে উঠে ওই যুবকের চিন্তা চেতনায় বছর চলে যাচ্ছে, শুকায় যাইতেছে, খানা নাই, দানা নাই, ঘুম নাই, কারো কাছে কিছু বলেও না, মনের মানুষকে খুঁজে। সরাসরি দেখলো না, স্বপ্নে। পরের বছর আবার স্বপ্নে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে আবার ওই যুবককে দেখে আরো পাগল। খুব খেয়াল করি ভাই, এবার আরো মহব্বত বেড়ে গেল। বাবায় বলে, মেয়ের হালাত এমন কেন? জুলাইখা কিচ্ছু বলে না। মা জিজ্ঞেস করে, এমন কেন? বলে না। জুলাইখার বান্ধবী তার কাছে ফাঁকে ফাঁকে 2-1টা ইশারাতান কথা বলে। এভাবে চলে গেল 2 বছর। শেষ 3 বছরের মাথায় আবার সেই যুবকের সাথে মোলাকাত, স্বপ্ন যোগে। জুলাইখা বললেন, কত আর দূরে দূরে মিস কল হবে, এবার রিসিভ করার ব্যবস্থা কি? যুবক বলল, মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেলে কল রিসিভ হয়ে যাবে। জুলাইখা 2 বছরের ক্লান্তি সব ভুলে গেল। আজ জুলাইখার মুখে হাসি। বান্ধবীকে দিয়া গোপন খবর ওপেন করলেন আর বললেন, আমার কলিজার সেই যুবক আমি পেয়েছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে হবে, তাকে আমি বিবাহ করব। বাবা ধনাঢ্য মিশরের সম্ভ্রান্ত পরিবার। তদানীন্তন সময় বাদশাহ ছিল যিনি, আজিজে মিশর, অবিবাহিত। জুলাইখা সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের কন্যা।
মাধ্যমে প্রস্তাব হলো, বিবাহের তারিখ হয়ে গেল। তারিখ হওয়ার পরে হাজারো মানুষ দেখার জন্য ভিড় জমালো। জুলাইখা যাচ্ছে স্বামী বরণ করার জন্য। যুবক যে বলে গেছিল প্রধানমন্ত্রীর কার্যালয় মোলাকাত হবে, কবে যাবে তারিখ দেয়নি। ভালোবাসার টানে আর সহ্য করা যায়নি, সবর এখতিয়ার করতে পারেনি। সব ওপেন হয়ে গেল, গিয়া দেখতেছে আমার সেই স্বপ্নের যুবক না, অচেনা এক যুবক। জুলাইখার চোখের পানি পড়ে গেল, এ তো আমার সে আশান্বিত ব্যক্তি না। বাবা বলে ফিরার কোনো সুযোগ নাই, বদনাম হয়ে যাবে। লম্বা ইতিহাস, বিবাহ হয়ে গেল। জুলাইখা কান্না করলেন, হে আল্লাহ, আমার আসল ব্যক্তিকে আমি চাই। পরিস্থিতি এমন হলো যে নতুন স্বামী নিয়ে জুলাইখা ঘর করে ঠিকই, আল্লাহ পাক জুলাইখার চোখের পানি কবুল করলেন, আর এদিক দিয়া নতুন স্বামীর যৌবনের ঘরের তালা লাগাই দিলেন আল্লাহ কুদরতি ভাবে। জুলাইখা নতুন স্বামীর সাথে চলাফেরা, উঠা বসা, খানা দানা সব ঠিক আছে, মূল মোহাব্বত আর মূল ভালোবাসাটা, মূল ব্যবহারটা এই স্বামী পাচ্ছে না। এটা আসল ব্যক্তির জন্য রিজার্ভ রেখেছে। ঠিকই আল্লাহ জুলাইখার কান্না কবুল করে এক সময় জুলাইখার সাথে বিবাহ হয়েছিল অনেক পরে, এবং ওই ঘরে মেয়ে হয়েছিল রহমা বা রহিমা, যিনি ছিলেন আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। ঘটনাটা টেনে আমি এতটুকু সব কথা বুঝাতে চাই যে দীর্ঘ বছর জুলাইখা নতুন স্বামীর ঘর করলো, আসল মোহাব্বত রিজার্ভ রাখলো আসল ব্যক্তির জন্য। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আল্লাহ 1% ভালোবাসা দিয়েছে, ভালোবাসার এই পর্দায় থাকো, কিন্তু ভালোবাসা তোমার আসল না, নকল। এই নকল ভালোবাসায় তুমি আসলকে হারিও না। নামাজ, রোজা, খানা দানা যা করো করো, কিন্তু আসল ব্যক্তি, আসল মোহাব্বত, আসল জনার জন্য রিজার্ভ রাখো। এবং এই আসল ভালোবাসাটা ওই দিন তোমার মোলাকাতের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যাবে। তোমার হৃদয়ের আসল ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, তোমার হৃদয়ের আসল ভালোবাসা হবে রহমাতুল লিল আলামিনের জন্য। এখন এই ভালোবাসাটার মাপকাঠি কি পরিমাণ? স্ত্রীকেও ভালোবাসার নিয়ম আছে, মাকেও ভালোবাসো, ভাইকে ভালোবাসো, ওস্তাদকে ভালোবাসো, পীরকে ভালোবাসো। কি পরিমাণ, মাপকাঠি কি? স্ত্রী ভালো একটা পাইয়া ছেলে খুব খুশি, মায়ের কাছে বলে মা হাজারে একটা পেয়েছে, ডানা কাটা পড়ি, চেহারা দেখলে আর খানার কথা মনে পড়ে না। মা আর কি গুণগান গাবো, কলম নিলে কালি শেষ হয়ে যাবে। এক কথায় বলি, মা আমার স্ত্রী এত ভালো যে তোমার থেকেও ভালো। গুণগান থাকলো না শেষ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন গোটা উম্মতকে সাবধান করে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম। এই মুহাম্মদী উম্মতের দল, মোহাব্বতের সীমানা পেরিয়ে অতিরঞ্জিত করো না, অতি ভক্তি দেখাইয়া চোর সেজো না, অতি বেয়াদবি করতে গিয়ে ডাকাত হয় না। যেমনি ভাবে হয়েছে ইহুদি আর খ্রিস্টান, একদল চোর আর একদল ডাকাত। আমাদের গ্রামে বলে অতি বেয়াদব ডাকাত, অতি ভক্তি চোর। একদল ঈসা নবীর মুহাব্বত আর ভালোবাসার সীমা লঙ্ঘন করে বলে, যেহেতু ঈসা নবীর বাপ নাই সেহেতু সে
ঈসা নবীর বাপ আল্লাহ, অতিভক্ত চোর কি পরিমাণ পুরস্কার পাবে? চোরকে পুরস্কার দেয় আপনাদের দেশে? চোর যেমন অপরাধী, ডাকাত অপরাধী। আর একদল বলে যেহেতু ঈসা নবীর বাপ নাই সেহেতু ঈসা নবী যার সন্তান। নাউজুবিল্লাহর আওয়াজ ইহুদির দালালদের মতো লাগলো কেন? আল্লাহ রসুল বললেন, খবরদার, আমি রহমাতুল লিল আলামিনকে ভালোবাসবা যে এই ভালোবাসার মধ্যে যেন অতি ভক্তিও না হয়, অতি বেয়াদবিও না হয়। অতি ভক্ত তারা কি বলে? চোর। এখন আমার নবীকে যারা অতি ভক্তি দেখায়, দেখাইতে গিয়া বলে যে আল্লাহর সমান, ডাইরেক্ট এই কথা বলে না, ইশারায় বলে, বোঝা যায় তার কথার দ্বারা যে সে আল্লাহর থেকেও নবীকে বেশি মহব্বত করে। কথা বুঝেন কিছু? যেমন আল্লাহ কয়জন বলেন? একজন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সবাই কথা বলেন। সব দিক থেকে। অর্থাৎ আল্লাহর সত্তাগতভাবেও তিনি একক, এর সাথে কারো অংশদারিত্ব নাই। আল্লাহ গুণের দিক থেকেও একক, এর সাথে কারো অংশ নাই। আছে অংশ? বলেন। একটু চুল পরিমাণ অংশ আছে কারো? আমার নবীজির। আল্লাহ হলেন খালেক, বলেন আল্লাহ কি? আর নবীজি হলেন মাখলুক। আমার রসুল কি খালেক? আল্লাহ হলেন একজন, খালেক আল্লাহ তার নাম। বাকি সব আল্লাহ না গায়রুল্লাহ? বাকি সব খালেক না মাখলুক? বলেন আপনার আমার নবী তিনি কি খালেক না মাখলুক? এই কথা স্পষ্ট বলেন, ফেরেশতারা লিখবে। আমার রসুল আল্লাহ না গায়রুল্লাহ? ভালো করে বলেন। আমার রসুল কি আল্লাহ না গায়রুল্লাহ? আমার রসুল কি খালেক না মাখলুক? আমার রসুল কি স্রষ্টা না সৃষ্টি? তাহলে স্রষ্টার সৃষ্টি কেমন? আগুন পানি যেমন। আগুন পানি যেমন। আল্লাহ এবং রসুল কেমন, মাখলুক কেমন, খালেক কেমন, আল্লাহ কেমন, গায়রুল্লাহ কেমন। পানি আর আগুন যেমন এক জায়গায় হতে পারে না, মিশ্রিত হতে পারে না, খালেক আর মাখলুক কখনো এক হতে পারে না। পারে এক হতে? কোনদিন পারে? পারে না। তাহলে আমার আল্লাহ একক, আমার রসুলকে তিনিও একক রসুল, তিনি খাতামুন নবিয়্যিন। কেমন একক? আল্লাহ যেমন সর্বক্ষেত্রে এক, আমার শেষ নবী সব দিক থেকে এক। কেমন এক? আল্লাহর যেমন একাত্মবাদের মধ্যে অন্য কোনো তুলনা নাই, আমার রসুল মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, যার কোনো তুলনা নাই। আছে কোনো তুলনা? নাই। এখন আল্লাহর সাথেও কোনো তুলনা কারো নাই। আল্লাহ পাক তিনি হলেন হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হুয়াল আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এই অংশটার মধ্যে আমার রসুল ঢুকানো আছে? রসুল এখানে কোনো অংশীদারিত্ব আছে? নাই। আমার আল্লাহ হলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এই গুণ আর কারো আছে? আমার আল্লাহ হলেন রাজ্জাক, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফফার। এই ক্ষমতা আর কারো নাই। আমার আল্লাহ হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। এই গুণের মধ্যে আর কেউ ঢুকানো আছে? বলেন। কেউ যদি মনে করে আল্লাহর যে গুণ, এই গুণটা আর একজনের আছে, এটার নাম শিরিক। যারা করবে তারা মুশরিক। মুশরিকরা বিনা হিসাবে জান্নাতে যাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। ক্লিয়ার? কথা বলেন না কেন? এখন যারা বলবে আল্লাহ গায়েব জানে, নবীও জানে, এটা অতিভক্তি দেখাইলো না? অতিভক্তি চোর। পুরস্কার পাবে না ফিডা? দুনিয়ায় নাইলে কবরে।
কথা বলেন না কেন? আল্লাহর গুণের সাথে আমার রসুল শরীক আছে? অন্য কেউ শরীক আছে? এর কথায় সবাই একমত? আমার আল্লাহর সাথে কেউ শরীক আছে? আল্লাহর জাতের সাথে কারো অংশীদার আছে? আল্লাহর গুণের সাথে কারো অংশীদারিত্ব আছে? নাই। নাই বলতেছেন, আবার কেন বলেন? আল্লাহ যেমন গায়েব জানে, নবীও জানে, তাহলে অংশীদারিত্ব ঢুকাই দিলেন। বলতেছেন আল্লাহর সমান কেউ নাই, বলতেছেন আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, তাহলে আল্লাহর গুণ হলো আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী উম্মতরে জানায় দেন, আসমান জমিনের বাসিন্দা, আসমান আসমান কয়টা? একটা বলে আসমান। জমিনও কোরআন হাদিসে জমিন 7টা এইরকম কোন সংখ্যা নাই, আসমান 7 এর স্পষ্ট কথা আছে। জমিন যে 7টা এরকম নাই, মিসলাহুন্না বলা আছে, অর্থাৎ জমিন আসমানের মতোই। মুফাসসিরিনে কেরাম বলেন আসমানের মতোই জমিন 7টা, এর মধ্যে ইখতিলাফ আছে বিস্তর। যাই হোক, আসমান 7টা, এক একটা আসমানের মোটা পুর 500 বছরের মতো দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের মধ্যে ফাঁকা 500 বছরের দূরত্ব। এই রকম আসমান জমিনের যত বাসিন্দা আছে, আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন, আসমানের যত বাসিন্দা, জমিনের মধ্যে যত বাসিন্দা, কেউ গায়েব জানে না ইল্লাল্লাহ, একমাত্র কে জানেন? আল্লাহ। এবার আপনাকে জিজ্ঞেস করি, রাহমাতুল লিল আলামিন কোথার বাসিন্দা? আসমানের। এই যুবকরা সহজ কথা বুঝো না তো, সত্য কথা বলবি বাঘের মতো, বিলাইয়ের মতো ম্যাও ম্যাও করো কেন? আমার রসুল কোথার বাসিন্দা? আরো জোরে বল। জমিনের বাসিন্দা। আল্লাহ বললেন সূরা নমলের মধ্যে, হে রাসূল আপনি বলেন আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দাও গায়েব জানে না ইল্লাল্লাহ, একমাত্র কে জানেন? আল্লাহ। আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। তো নবী কোথার বাসিন্দা? আল্লাহ বললেন আসমানের বাসিন্দা, জমিনের বাসিন্দা, কেউ গায়েব জানে না। এখন যদি তুমি নবীকে বলো জমিনের বাসিন্দা, আবার বলো গায়েব জানে, তাহলে আয়াতের কি হইল? আমি বলবো কেন? আমরা সব যে দেওয়ানবাগি, রাজারবাগি, আদ্রসি, চরমনাই, তাবলিগ, দেওবন্দি আর আলিয়া কওমিয়া খারায়া নবীরে ডাকো, আর যারা বয়া ডাকে সবগুলো ইমাম আবু হানিফার মাযহাব মানে। ইমামে আজম আবু হানিফা বলেছেন আকীদার কিতাবে, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে গায়েবের মালিক মনে করে, তারা সূরা নমলের এই আয়াত অস্বীকার করলো। বলেন বেঈমান হওয়ার জন্য কোরআনের কি পরিমাণ আয়াত অস্বীকার করতে হয়? কথা বলেন না কেন? কোরআন অস্বীকার কয়টা আয়াত অস্বীকার করলে বেঈমান হবে? 10টা। বিচার আপনার বিবেক নামের আদালতের উপরে ছেড়ে দিলাম। রাগ করলেন? গালি দিছি কাউকে? কোনো দ্বন্দ্ব নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে। ভাইকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, নবী বললেন ভালোবাসার এই মাপকাঠিতে অতিরঞ্জিত অতিভক্তি হইয়া আল্লাহর কাছাকাছি নিয়ে কি হয়ে যাবে? শিরিক। বুঝেন নাই? তাহলে অতিভক্তি আর অতি বেয়াদব, নবীর নিয়ে যদি অতি বেয়াদবি হয় কেমন কেমন জানেন? বলে টেলিভিশনের বক্তা ঘরে ঘরে যদি এসে হাজির হতে পারে, আমার রসুল মদিনার থেকে মিলাদে আসতে পারে না কেন? এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের ব্যাখ্যা? কথা বলেন না কেন? এই যুবকরা কথা বল। আছে? কোরআনে আছে? আচ্ছা আমাকে সহজভাবে বলো, টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা চলে? রসুল হিসেবে তো টেলিভিশনের বক্তা না পা। রসুলের ঘাম মেশকের থেকে ঘ্রাণ বেশি। আপনাদের দেশের টেলিভিশনের বক্তার মেশকের ঘ্রাণ আছে ঘাম থেকে? বলেন।
তাহলে টেলিভিশনের বক্তার সাথে নবীরে তুলনা করে আদব রইল না বেদ্যবি? কম না বেশি? অতি বেদ্যব, ভদ্র, ডাকাত। কথা বুঝাইতে পারলাম? আমার রসুলের তুলনা দিতে আর কোনো কিছু নাই। রসুলের শান আর মান, শানের রিসালাত বয়ান যদি করতে চাও, আল্লাহর কোরআন হাতে নাও, রসুলের হাদিস হাতে নাও। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শানের রিসালাতের আয়াত পড়বি, ব্যাখ্যা করে শেষ করতে পারবি না। আমার রসুলের মর্যাদার জন্য আল্লাহ যে আয়াত নাজিল করছেন কোরআনে, এর ব্যাখ্যা দিয়েই তো শেষ করা যাবে না। যাবে? কেন যাবে না? আমার নবী শ্রেষ্ঠ, তার প্রমাণ। কলমের কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, লিখতে থাকো রসুল কেমন দামি। রসুল আসার আগেও তার গুণগান শেষ নাই, আসার পরেও গুণগান বলেও শেষ নাই, লেখেও শেষ নাই, বিদায়ের পরেও লেখা চলতেছে, গুণগান মুখে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। নবীর গুণগান শুধু কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের মাঠেও চলবে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুয়াত ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। উম্মতেরা নবী পাইলি, নবীর থেকে কি পাইলি এর খবর নিলি না। উম্মতেরা নবী পাইলি, কিন্তু নবীর থেকে কি হাদিয়া পাইলি খবর রাখলি না। আল্লাহর নবী বলেন, عن أنس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وآله وسلم إن الله تجاوز عن أمة الخطايا والنسيان وما استكرهوا عليه। হে নবী, উম্মতেরে জানায়ে দেন, আমি আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আপনার ভালোবাসার কারণে আপনার উম্মতেরও এত মহব্বত করি। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পয়গম্বর আদম বলেছেন, হে মানুষ, উম্মতে মুহাম্মদীকে আল্লাহ এত সুযোগ দান করেছেন যেটা আমি আদম নবী হইয়াও পাই নাই। কি পেয়েছে উম্মতে মুহাম্মদীর, আমি কি পাই নাই? বলে উম্মতে মুহাম্মদীরাও জীবনে চলার পথে ভুল করবে, আমি আদমও একটা ভুল করেছি। ব্যবধানটা কোথায়? বলে আমি ভুল করা মাত্র আমার শরীরের বস্ত্রগুলো পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম। মুহাম্মদের উম্মতের দল, যদি বান্দা তুমি ভুল করে কোনো অপরাধ করো, আল্লাহ পাক তোমার পোশাকটাকে খুলে ফেলবেন না, ইজ্জত নষ্ট করবেন না। আমি আদম ভুল করার কারণে আমাকে আল্লাহ জান্নাত থেকে পাঠায় দিলেন দুনিয়ার জমিনে। উম্মতে মুহাম্মদীরে কোথাও পাঠাবেন না, যেখানে ভুল করবি ওই জায়গায় কানলে ক্ষমা পেয়ে যাবি। আমি আদম ভুল করার কারণে কেঁদেছি বহু বছর, আল্লাহ পাক আমার কান্না সব জায়গায় কবুল করে নাই। কবুল করার জন্য রহমত নামের পাহাড়ের মধ্যে উঠাইয়া ক্ষমার ঘোষণা দিয়েছেন। উম্মতে মুহাম্মদী, তোদের জীবনে যদি কোনো ভুল করো, আদম বলেন, কোনো পাহাড়ে যাওয়া লাগবে না, কোথাও যাওয়ার দরকার নাই। সমুদ্রের মাঝখানে বসে যদি ডাক দাও আল্লাহ, আল্লাহ বলেন, বান্দা তুই একটা ডাক দেওয়া মাত্র তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর,
ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। आदम नबी বলেন রে উম্মত আল্লাহ তোমাদের এত নেয়ামত দান করেছেন আমি আদম হয়েও পাই নাই শুধু নবীজির মোহাব্বত আজকে সেই নবীর উম্মত হয়েছো নবীর মাধ্যমে কি ফ্যাসিলিটি আর কি হাদিয়া পাইলি সেই হাদিয়া গ্রহণ করলি না যদি নবীরে চিনতি গলায় ছুরি লাগলেও বাবা নবীর সুন্নতের জবাই করতে পারতি না। এ নবী উম্মতেরে জানায়া দেন আমার নবীর গুণগান যদি বয়ান করতে চাও আল্লাহর কোরআনের আয়াত দিয়া বয়ান করো জিন্দেগিতে বয়ান শেষ হবে না মাপকাঠিতেও ভেজাল হবে হবে যমুনা সেতু অনেকে দেখেছেন দেখেন নাই মূর্খ দুই বান্দা গিয়া কয় সর্বনাশ এত বিশাল সেতু বানাইলো কে রে জিন না ফেরেশতারা একজনে বলে না এটা সরকার বানাইলো বলে তো 20,000 টাকার নিচে পারে নাই আর একটাই বলে তার সেরা বোকা এত বিশাল সেতু 20,000 টাকায় কেমনে হয় কমপক্ষে 50,000 টাকা লেগেছে দনজন যমুনা সেতুর গুণ গাইতেছিল কিন্তু উদ্দেশ্য কারো মধ্যে বদনাম ছিল না যা গাইলো আর যা বর্ণনা দিল তাতে গুণ হলো না বদনাম বদনাম বলার উদ্দেশ্যর অন্তরে ছিল না বদনাম হলো কেন বলে যমুনা সেতুর গুণ গাওয়ার জন্য যে ইলমের দরকার ওই ইলম ওদের মধ্যে না টেলিভিশনের বক্তার সাথে নবীর তুলনা দিছে সম্মান করার জন্য অন্তরে কিন্তু নবীর সম্মান কমানো উদ্দেশ্য ছিল না কিন্তু বলার কারণে নবীর সম্মান হয় না বরং কমে গেল কমলো কেন বাড়লো না কেন কারণ হলো আমার নবীর শান আর মান গাওয়ার জন্য যতটুকু ইলম দরকার ওই মূর্খদের মধ্যে সে কোরআন হাদিসের ইলম না हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदावा ऐ मिया কথায় কথায় চ্যালেঞ্জ দেয় ক্যানভাসার না এমবিবিএস ডাক্তার হ্যাঁ গ্রামের কথা আছে খালি কলসি নড়াচড়া বেশি করে যার এলেম কালাম নাই এরা স্টেজের মধ্যে শত শত কিতাব নিয়ে ক্যানভাসারের মতো চিৎকার মারে ওরে তুমি স্টেজে সাধারণ মানুষের সামনে চিল্লাও কেন রে ভাই বাংলাদেশে তো এমন একটা এখন এলাকা পাওয়া যাবে না যেখানে কওমি মাদ্রাসা পাওয়া যাবে না মাদ্রাসার দরজা খোলা লাইব্রেরি খোলা আছে কিতাব রাখা আছে যদি ইলমের বাহাদুরি দেখাইতে চাও সাধারণ মানুষের ধোঁকা দিও না ওই মাদ্রাসায় গিয়া উলামায়ে কেরামদের নিয়ে কিতাব নিয়ে কথা বলো ইলমেরা জাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারিরা নিস্তে ই খসলত একে দিনদারেরা শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি তার জন্মবার্ষিকী পালন হয়নি কথা বলেন না জিয়াউর রহমান সাহেবটা হয়নি তার স্মরণে ফুলের মালা দেয়নি নিজের গলায় তো ভৈরবে কোথায় তার কবর কোথায়
আরে নবীর উম্মতের দল শেখ মুজিবুর রহমান সাহেবের স্মরণে ফুলের মালা দিতে গেলে কই যায়? তার কবর গোপালগঞ্জ টুঙ্গি বাড়ায় যায়। ওরে মিলাদুন নবীর আশেক ভাই, তুমি যদি আমার নবীর জন্ম পালন করতে চাও আর ফুলের মালা দিতে চাও, পাকিস্তানের হজরতের ভাড়া করে এনে তার গলায় কেন দাও? ফুলের মালা যদি দিতে চাও নবীর জন্মবার্ষিকী যদি পালন করো, মদিনায় না নবীর রওজা, হ্যাঁ না ফুল দিবা, দেখবা জুতা মোবারক কারে বলা কি ফিডাটা যে খাবিরে বদমাস। এই যুবক, আমি যদি গায়ের জোরে উল্টা বলি দাঁড়ায় বল, এরপরে দিঘায় তুই আমার বিচার কর। আর যদি বলো না হাফিজ ভাই ঠিক কথা, যে শেখ মুজিবুর রহমানের যদি জন্মবার্ষিকী পালনে শ্রদ্ধাঞ্জলি দেয়, ফুলের মালা ওখানে দেয়, তো রসুলের তুলনাই হয় না, তুলনা হয়। রসুলের রওজার তুলনা নাই, রসুলের মাজার শরীফের তুলনা নাই, আছে কোনো তুলনা? হ্যাঁ, সব দুনিয়ার ওলি আব্দুল গাউস কুতুব এক পালায় দিল, নবী কেন মিয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুর সমান হবে? একজন সাহাবীর সমান হবে? আচ্ছা, আমরা তোমরা সবাই বলি পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম যাকে বলে, ইয়া গাউসুল আজম বলে স্লোগান দেয় না, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। এটা হাদিসের কোন কিতাবে আছে? হ্যাঁ হ্যাঁ। এই যে এত বিশাল স্লোগান দাও, সেই বড় পীর নিজের কত ছোট মনে করেছেন? বলে রহমাতুল লিল আলামিনের নিম্ন স্তরের সাহাবী, যুদ্ধের ময়দানে যাইতেন, ঘোড়ার পিঠে উঠে যাইতেন, আর ওই ঘোড়ার পায়ের ধুলাজ লাগতো। আমি আব্দুল কাদের জিলানী, এত মর্যাদা তোমরা মনে করো, ওই ঘোড়ার পায়ে যে ধুলা লাগছে যুদ্ধের ময়দানে, ওই ধুলার সমান দাম আমি আব্দুল কাদেরের না। হৃদয় থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন কোনো ভয় নাই, পেরেশানি নাই। আল্লাহ পাক তোমাকে কুদরতের জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবেন। অহংকারী হয় না রে ভাই। ইবলিস বলে আমার মতো ভালো কেউ নাই, আর তোমার আবার শ্রেষ্ঠ নবী বলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। অহংকার করিও না রে ভাই, ঘটনা বলার সময় আমার হাতে নাই। ওলামায়ে কেরাম জানেন 30,000 হাদিসের হাফেজ জুনায়েদ বাগদাদির পীর আবু আব্দুল্লাহ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস, এত বড় মুহাক্কিক একজন আলেম।
30,000 হাদিস তার মুখস্থ মা'আস সনদ। এমন একটু অহংকার আসার কারণে জিন্দেগিতে বহু ধোকায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা শেষ জীবনে আবার তাকে ফিরায় দিয়েছেন। অতএব বাবা অহংকারী করিও না। আমার মতো পাগড়িওয়ালা টুপিওয়ালা শাইখুল হাদিস মুফতি সাহেব বড় খতিব বড় বক্তা কেউ নাই। ও বাবা তুমি গ্যারান্টি দিবা যে তুমি জান্নাত পাইবা, তুমি ঈমান নিয়ে কবরে যেতে পারবা, গ্যারান্টি আছে নাকি? তাহলে নিজেকে বড় মনে করিও না, অন্যকে তুচ্ছ মনে করিও না। যাকে তুচ্ছ মনে করতেছো হইতে পারে আল্লাহর বান্দা কান্না করিয়া তোমার আগে জান্নাতে চলে যাবে। খবরদার! আমি কিতাবের মধ্যে পেয়েছি কখনো কখনো বান্দা নেক আমলের কারণে আল্লাহর রহমত থেকে দূরে যায়, আবার কখনো কখনো বান্দা গুনাহ করার কারণে আল্লাহর অনেক নিকটে চলে যায়। বিস্তারিত কথা হলো, বান্দা নেক করলে আল্লাহর থেকে দূরে যায় কেন? বলে যত আমল করে তত অহংকার বাড়ে। আমার মতো বড় বক্তাকে, আমার মতো বড় আলেমকে, বড় হুজুরকে, বড় মুফতি সাহেবকে, ওরে আল্লাহর বান্দা তুমি যত বড় মুফতি সাহেব দাবি করো, যত বড় মুহাদ্দিস দাবি করো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস সমতুল্য হতে পারবে না। যত বড় খতিব দাবি করি না কেন, খতিবে আজম সিদ্দিক আহমদ রাহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া। যত বড় মুফতি সাহেব দাবি করি, মুফতি ফয়জুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সমতুল্য হওয়া যাবে না। কে সে মুফতি ফয়জুল্লাহ? ইন্তেকালের সময় তার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। চতুর্দিক থেকে ওলামায়ে কেরামরা চতুর্দিক থেকে কোরআন তেলাওয়াত করে। ডাক্তার আইসা কানের মধ্যে অস্ত্রটা লাগাইয়া বুকের উপরে ধরিয়া চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। হুশে আসার পরে বলে, ডাক্তার চিৎকার মারলা কারণটা কি? ডাক্তার বলে, আল্লাহর কসম, হাজার মানুষ বসে এক জায়গায় আল্লাহর জিকির করলে যে আওয়াজ হয়, মুফতি ফয়জুল্লাহর কলবে এসে জিকিরের আওয়াজ পাই না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মাত্র কয়েক বছর আগে মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাই হাটহাজারি মাদ্রাসা থেকে পার্শ্বে মেখল মাদ্রাসার পার্শ্বে তার কবর। ওই কবরের মাটির থেকে মেশকের ঘ্রাণ ছুটা শুরু হয়ে গেল। দাঁত নাই, বেদাত নাই, শিরিক নাই, মাইজবান্ডার নাই, আগ্রসী নাই, হোমানে কবরের মাটি নিয়ে দৌড়ায়। আর মাটি নাকের মধ্যে লাগায় দেখে আতরের ঘ্রাণ, মেশকের ঘ্রাণ। হাটহাজারির হযরত সহ সব আলেম ওলামা চট্টগ্রামের কবরের কিনারায় গিয়া এমন একটা কান্না দিয়া বলেন, আল্লাহ তাড়াতাড়ি ঘেরানটা গোপন করে দাও, না হয় মানুষ শিরিকের মধ্যে ঢুকিয়া যাইতেছে। কান্নার পরের দিন দেখে আর ঘেরান পাওয়া যায় না। এ হলো মুফতি ফয়জুল্লাহ। এত বড় হইল কেমনে? হ্যাঁ, একজনে কয়, ভাই এত বিশাল উঁচু পাহাড়ে উঠলো কেমনে লোকটা? এরকম বুকটার টান টান করে শীত হয়ে গেছে। হ্যাঁ, বলে না, বান্দা চূড়ান্ত নত হইছে তো উপরে উঠতে পারছে। টান টান হয়ে গেলে বান্দা নিচে পড়ে যাইতো, উপরে উঠতে পারতো না। বান্দা উপরে উঠলো কেন? বলে উপরে উঠার তাবিজ তার গলায় লাগাইছে, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गले गुलजार होता है। ওলামায়ে কেরাম জানেন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি কত বড় ফকিহুল উম্মাহ, কত বড় কুতুবুল আলম, কত বড় ইলমওয়ালা, কত বড় আলম আমলওয়ালা, এত বড় মুহাদ্দিস, এত বড় একজন জবরদস্ত আলেম। সামান্য লেখাপড়া করনেওয়ালা হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির দরবারে গিয়া বায়াত গ্রহণ করলেন।
আর বললেন শরীয়তের এলেম নিয়ে বিল্ডিং তৈরি করে ফেলেছি, মারিফতের এলেম না থাকলে শরীয়তের রং ধরবে না। এরে নবীর উম্মতের দান, অহংকার পতনের মূল। অহংকারী করোনা রে ভাই, অহংকারের কারণে জিন্দেগীর সব ইবাদত নষ্ট করে ফেললো শয়তান। এরে নবীর উম্মতের দল, এই অহংকার দমন করার জন্য বান্দা তুমি একা একা চেষ্টা করলে হবে না, একজন খাঁটি আল্লাহওয়ালার সোহবতে সময় দিতে হবে। এত বয়ানের পরেও মানুষের আমল কেন সুন্দর হয় না? একদিকে আল্লাহর আযাবের ভয় নাই, অপরদিকে মহব্বত নাই। যাও করে সব উল্টা পাল্টা, মাপকাঠি স্কেল ঠিক নাই। মহাব্বত করতে গিয়া শিরিক করে ফেলে, আবার মহাব্বত করতে গিয়া নাফরমানি করে ফেলে। আল্লাহ বলেন, ও নবী উম্মতের জানায়া দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদেরকে মাপকাঠি শুনায়া দেন। আল্লাহকে যদি ভালোবাসতে চাও নবীর অনুসরণ করো, অনুকরণ করো। নবীর অনুসরণ করলেই আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবেন। আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আল্লাহ পাক জিবরাইল আমিন রে ডাইকা বলে, জিবরাইল ওই বান্দারে আমি মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো। জিবরাইল আমিন ভালোবাসতে গিয়া আসমানের ফেরেশতাদের একটা এলান করে, ফেরেশতারা শুনো, জমিনের অমুক বান্দারে আল্লাহ বেশি মহব্বত করে, আমিও করি, তোমরাও মহব্বত করো। নবীজি হাদিসে বলেন, তখন ফেরেশতারা সবাই বান্দারে মহব্বত করা শুরু করে। সব ফেরেশতারা যখন মহব্বত করা শুরু করে, ওই মহব্বতের রং আর ঘেরান জমিনের মানুষের অন্তরে ঢুকে যায়। তখন মানুষ কেমন যেন অন্ধের মতো পাগল হয়ে তার মহব্বতে দৌড়াচ্ছে। এরে নবীর উম্মতের দল, এটা আমার আল্লাহর কুদরতের কারিশমা। এরে নবীরা আসে, মানুষ মানুষকে মোহাব্বত করে কিছু কারণে। এক নাম্বার সৌন্দর্যের কারণে, সম্পদের কারণে, কিছু কামালিয়াতের কারণে। ওরে বান্দা, তুমি যত সৌন্দর্যের জন্য যারে যত ভালোবাসো, অমুকেরে ভালোবাসো কেন? বলে চেহারাটা সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে কণ্ঠ বড় সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে কথা বলার বাচন ভঙ্গি সুন্দর। অমুকেরে ভালোবাসো কেন? বলে অমুকের টাকা আছে, বাড়ি আছে, গেলেই টাকা পাওয়া যায়, এই জন্য ভালোবাসি। অমুকেরে কেন ভালোবাসো? বান্দার টাকা পয়সার অভাব নাই, আখলাক ভালো, সব ভালো, কণ্ঠ ভালো, চেহারা ভালো। বান্দা গভীরভাবে চিন্তা যদি করো, এই চেহারা ভালো ভালো বলে যে চিৎকার দিলাই, চেহারা ভালো বানায় দিলেন কে? তাহলে তুমি এই বান্দারে চেহারা ভালো দেখা ভালোবাসতেছো। একবার যদি চিন্তা করতা, এই চেহারাটা তো ও বানায় নাই, আমার আল্লাহ বানায় দিল। আল্লাহর দেওয়া কণ্ঠের পিছে যদি এত পাগল হও, যে আল্লাহ কণ্ঠ দিলেন সে আল্লাহর জন্য কত পাগল হওয়া দরকার, সে আল্লাহর জন্য কত ভালোবাসা দরকার। আল্লাহরে যদি ভালোবাসতে চাও, নবীজির অনুসরণ করো। নবীজির অনুসরণ কেমনে করবা? নবীর মোহাব্বতে নবী যা চায় তা করো, নবী যা চায় না তা করিও না। নবী কি চায়? বলে খানার আগে পরে বিড়ি টানো। নবী কি চায়? দাড়ি কাটো। নবী বলেন, আমি কি চাই জানো? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবি, আমারে যারা মানবি না তারা ব্যতীত। কিলা মান আবা, ও নবী আপনারে কারা মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবী বলেন, আমার সুন্নাত যারা মানে, আমার আনুগত্য করে, তারা জান্নাতে যাবে। যারা আমার সুন্নতের আমল করে না, তারা আমাকে মহব্বত করে না, মানে না, জান্নাত যাবে না। অন্য হাদিসে নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নতের ভালোবাসবে তারা আমাকেই ভালোবাসলো। যারা আমাকে ভালোবাসলো তারা আল্লাহকে ভালোবাসলো। যারা আল্লাহকে ভালোবাসলো তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। যারা আমার সুন্নত ভালোবাসে না, তারা আমি নবীরে ভালোবাসে না। যারা আমি নবীরে ভালোবাসে না, তারা আল্লাহকে ভালোবাসে না। যারা আল্লাহকে ভালোবাসে না, তারা হবে শ্রেষ্ঠ সুন্নি।
হ্যাঁ হায় এরে নবীর উম্মতের দল, আমি বারবার বলি নবীর রেখে যাওয়া সুন্নতের আমল দুনিয়ার কোন বেঈমান হিন্দু খ্রিস্টান ইহুদিরা করবে না, নবীর সুন্নতের আমল করবে, নবীর আশিকেরা করবে। নবীর সুন্নতের আমল কই গেল রে ভাই? আমার নবীর রেখে যাওয়া আমানত সুন্নত কোথায় তোমার গেল? নবীর সুন্নত কি ভালো লাগে না? তো নবীর উম্মত দাবি করো, লজ্জা কেন নাই? নবীর সুন্নত যদি ভালো না লাগে সুন্নি দাবি করো, লজ্জা কেন নাই? নবীর সুন্নত যদি ভালো না লাগে নবীর উম্মত দাবি করো, লজ্জা কেন নাই? এরে নবীর উম্মত, তোমার ব্যাপারেও নবী বলছেন লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। এরে যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নতের আমল করো। এই জমিনে কে কত কুতুবুল আলম, কে কত বড় বুজুর্গ, তার এক নাম্বার দলিল নবীর সুন্নত, যে যত পরিমাণ আমল করবে সে তত বড় বুজুর্গ। বুঝেন নাই? কি বুঝছেন? নখ রাখবা 1.5 মিটার লম্বা। নবীর সুন্নত যে যত বেশি মানবে সে নবীর তত আশেক, তত বড় বুজুর্গ। কথা ঠিক না? আঙ্গুলের নখ কেমনে কাটবা, রাখবা, কাটবা, ওখানেও নবীর সুন্নত। চুলগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, নবীর সুন্নত। বান্দা পানি পান করতে যাও, সেখানেও নবীর সুন্নত। আঙ্গুলের নখগুলো বড় রাখা যাবে না, আবার একেবারে রক্ত বের করা যাবে না। সুন্নত অনুযায়ী কাটো আর রাখো, সুন্নত। এরে নবীর উম্মত, চুলগুলো যদি রাখতে চাও, কাটতে চাও, চতুর্দিক থেকে সমানভাবে পিছনটা একেবারে ন্যাড়া করে ফেলবা, সামনে দিয়া বড় রাখবে। এটা নবীর তরিকা না ক্রিকেটারের তরিকা? এরে নবীর উম্মতের দল, পানি পান করতে যাও, ডান হাতে পানি পান করো, 3 শেষে পানি পান করো, সুন্নত। বসে বসে পান করো, সুন্নত। পোশাকটা পরবা, ডান হাতটা আগে ঢুকাও, সুন্নত। এরে বান্দা কোথাও যাইবা, জুতা পরতে ডান পাও জুতা আগে ঢুকাও, সুন্নত। রওয়ানা দিয়া প্রথম ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে বের হও, সুন্নত। এরে বান্দা খানা খাইতে বসবা, সুন্দর করে হাতের 2টা কবজা পর্যন্ত ধুয়ে দাও, সুন্নত। এরপরে তুমি খানার মধ্যে বসো, আসন ছাড়া অন্য তরিকায় খানা খাও, সুন্নত। এরপরে দস্তারখান বিছায় খানা খাও, সুন্নত। খানা পড়ে গেলে উঠায় খাও, সুন্নত। এরে নবীর উম্মত, খানার শুরুতে দোয়া পড়ো, সুন্নত। মাঝে মাঝে দোয়া পড়তে থাকো, সুন্নত। খানার শেষে প্লেটটা চেটে খাও, সুন্নত। আঙ্গুলগুলো চেটে খাও, সুন্নত। খানা যেন পড়ে না যায়, পানির মধ্যে কাটা ফেলায়ও না, সুন্নতের খেলাফ। এরে নবীর উম্মতের দল, আবার হাত 2টা কবজা পর্যন্ত ধুইয়া নিবা খানার পরে, সুন্নত। প্লেটের চাটার পরে একটু হালকা পানি নিয়ে পানিটা পান করো, অজানা রোগের সেবা আল্লাহ দিয়া দিবে। এরে নবীর উম্মত, সমতল জমিনে খানা খাও, সুন্নত। চেয়ার টেবিলে খাইও না, সুন্নত নয়। রাস্তায় হাঁটতেছো, ডান পার্শ্বে হাঁটু, সুন্নত। নজরটারে নিচের দিকে রেখে হাঁটু, সুন্নত। ইস্তিগফার পরে পরে হাঁটু, সুন্নত। এরে নবীর আশিক, রাতের বেলা ঘুমায় যাবি, ওযু করে ঘুমাও, সুন্নাত। ডান কাতে ঘুমাও, সুন্নাত। এই হাতের তালুটা তোমার গালের লাগিস, রাতে লাগায়, মাথার সাথে লাগায় ঘুমাও, সুন্নাত। ওযুর সাথে ঘুমাও, সুন্নাত। দরুদ শরীফ পড়ে ঘুমাও, সুন্নাত। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওযু করে যদি ডান কানে তুমি দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমাইতে পারো, লাগাতার আমলটা চালু করে দাও, আল্লাহর কসম ঘুমের ঘরে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। তুই যে হাসো, তোর লজ্জা নাই? তুই হিন্দি গানের তার লাগায় ঘুমাও, দাড়ি নাই, টুপি নাই, নবীর সুন্নাত জবাই করো। তুই যদি সুন্নি হও, বাটপার কে? তুই সুন্নি হলে বাটপার কে? সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন সুন্নতের আমল দিয়ে, আর তুমি বাহাদুরি করো সুন্নত জবাই করো। হুজুরেরা টুপির কথা কয়, দিব না, দেখি কি হয়। কি হইব? তুই টুপি না দিলে কি হইব? হুজুরেরা পর্দার কথা বলে, করবো না, দেখি কে করায়। কেউ করাবে না। নবীও যদি কয় তোরে জান্নাত দিব না, দেখি কি হয়।
সহকান, দূর হয়ে যাবে বদমাস। তুই যেমন দুনিয়াতে মাস্তানি করেছ, দাড়ি রাখবো না দেখি কি হয়, টুপি পরবো না দেখি কি হয়, দস্তারখানে খানা খাবো না দেখি কি হয়, সুন্নত তরিকায় চলবো না দেখি কি হয়, রাসূল বলবে তোরে জান্নাতের সুপারিশ করবো না দেখি কি হয়। এরে নবীর আশিক, নবীর সুন্নতের হেফাজত করো। নবীর একজন আশিক ইমাম মালিক 70 বছর মদিনায় জিন্দেগি কাটাইলেন, কোনদিন পায়ে জুতা পরে না। কেন? জুতা পাইরা হাঁটবো কই? যেখানে পাও দিব রাসূলের কদম মোবারক কোথায় লেগেছে? এরা নবীর আশিক। মক্কা যায় না, একবার হজ করছে আর যায় না ভয়। মক্কায় গেলে যদি ফিরে আসতে না পারি আমার তামান্না পূরণ হবে না। কি তামান্না? আমি নবীর আশিক, আমার জীবনের শেষ নিঃশ্বাসটা এখানে ত্যাগ হবে, আমার নবীর জমিনেই আমার দাফন হবে। মক্কায় গেলে যদি ফিরে আসতে না পারি ভয় লাগে, মক্কায় ভয়ে যায় না, মনে চায় যায় না, নবীর মুহাব্বত। সেই ইমাম মালিক বলে, ও উম্মত, বিশাল পাহাড় সমপরিমাণ বোঝা যদি আসে জাহান্নামের মতো আগুন, ওই সময় তোমরা বাঁচতে যদি চাও, ইমাম মালিক বলেন নূহ নবীর যুগে তুফান আসলো, মহাপ্লাবন, প্রলয়ঙ্কারী ঝড়, সব শেষ, বাড়িঘর সব শেষ হয়ে গেল, গোটা দুনিয়াটা চেটিয়াল খোলা ময়দান, কেউ বেঁচে নাই। নবীর সন্তান কেনান সব ধ্বংস। শুধুমাত্র তারাই বাঁচতে পারলো যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করল। ইমাম মালিক বলে, ও উম্মতেরা, কিয়ামতের আগে অন্ধকারের মতো যদি দেখো জাহান্নামের আগুন চতুর্দিকে জ্বলতেছে, সুন্নাত মানলে, ওরে বান্দা সুন্নাত মানতে গেলে তোর ছেলে বাধা দেয়, দাড়ি রাখলে বউ বাধা দেয়, পর্দা করলে শ্বশুর বাড়ির বাধা, এমন বিপদে যদি পড়ো, ওই সময় তোর বিপদ থেকে বাঁচার একমাত্র নূহ নবীর মতো কিস্তি হলো সুন্নতের আমল। हमसुरातो हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबुयाबी ऐ पेशा। हाय 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 हाय, नबीर सीरातुन नबी একদিন, হ্যাঁ, নবীর আদর্শ কি একদিনে? না না, তোর জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত নবীর সুন্নতের পর্দায় নিজেকে বিলীন করে দাও। নবীর সুন্নত যে যত মানবা তার দাম তত আল্লাহর কাছে বেশি। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী বলেন, ফাসাদের জমানায় একটা সুন্নাত যদি বান্দা আমল চালু করতে পারো, 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করবে। দস্তারখান চিনে না মানুষ, বউয়ের ওড়না দেয়, ওড়না। এক জায়গায় বললাম, ভাই দস্তারখান, তো বেদবি করবে, ভিতরে গিয়া অনেক টাইম ঘুরে ফিরে বউয়ের ওড়না নিয়ে এসে। আফসোস, ঢিলা কুলুক নাই, টিস্যু পেপার ব্যবহার নাই। আহা, বড় আফসোসের বিষয়, কোথায় গেল নবীর সুন্নতের আমল? ঘুম থেকে উঠিয়া, গতকাল কিতাবে দেখলাম, ঘুম থেকে উঠিয়া বান্দা তুমি ওযু করার আগে মেসওয়াক করো, একটু ঘষা দাও, সুন্নত। আর ওযু করার সময় আবার মেসওয়াক করবো, ওটা ওযুর সুন্নত। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের আমল
যত বেশি করবা তত বরকত বেশি হবে। আল্লাহর নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবে আল্লাহ পাক তাদেরকে 4টা পুরস্কার দিয়া মর্যাদা বাড়ায় দিবেন। قال النبي صلى الله عليه وآله وسلم من حفظ سنتي أكرم الله تعالى بأربع خصال। আল্লাহর নবী বলেন যারা সুন্নতের হেফাজত করবা, আমার সুন্নত আমার তরিকা, তাদেরকে আল্লাহ 4টা পুরস্কার দিয়া মর্যাদা বাড়ায় দিবেন। 1 নাম্বার আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নেক আমলওয়ালা আল্লাহর ওলিদের অন্তরে সুন্নতের আমলওয়ালার প্রতি মহব্বত আল্লাহ বাড়ায় দিবেন। যারা সুন্নতের আমল করবে আল্লাহওয়ালাদের সিনায় তাদের মহব্বত বেড়ে যাবে, গায়েব থেকেই বেড়ে যাবে। আল্লাহ তাদের অন্তরে মহব্বত বাড়ায় দিবেন। এরে নবীর উম্মতের দল, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কিতাব পড়তেছে, হঠাৎ করে চিন্তায় পড়ে গেলেন আল কালিমাতুল আফজুন উজিয়ালি মা'নান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, এটি পড়লে কি হবে? একজনে বলে আল্লাহর মারিফত পাওয়া যাবে, বলে আল্লাহকে, বলে আল্লাহরে তো চিনি না, বলে আল্লাহরে যদি চিনতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করো, বলে আল্লাহ ওয়ালা কই পাই? বলে খুঁজতে থাকো। হাজী এমদাদ এবার আল্লাহর তালাশ করে আর মোনাজাত করে, আল্লাহ তোমারে পাইতে চাই, একজন তোমার ওলির সন্ধান দাও। ঘুমের মধ্যে আল্লাহ পাক সন্ধান দিলেন। ওই ভারতের জানজানাব জায়গার মধ্যে নূর মুহাম্মদ নামের একজন আল্লাহর ওলি আছে, তার সাথে মোলাকাত করো। ওই আল্লাহর ওলি হাজী এমদাদ জানজানাব চলে গেলেন, গিয়ে দেখে জংলার কিনারায় একটা ভাঙা ঘরের মধ্যে নূর মুহাম্মদ জানজানাবি ছোট ছোট বাচ্চাদের আলিফ বা তা পড়ায়। আল্লাহর ওলি হাজী এমদাদের দেখা মাত্র বললেন, এমদাদ এত দেরিতে কেন আসছো? আগে কেন আসো নাই? আমি গায়ে বানা তোমার জন্য আমি পাগল, তোমাকে দেখতে চাই। সুন্নতের আমল হেফাজত করলে 1 নাম্বার পুরস্কার, আল্লাহ ওয়ালা যারা, খাঁটি সুন্নতের আমল ওয়ালা যারা, এদের অন্তরে মুহাব্বত বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, যে যত দিক থেকেই যত কথা বলবে, কিন্তু খাঁটি ইলমওয়ালা অন্তর চক্ষুওয়ালা যারা সুন্নতের আমল করবে, এদের অন্তরের মধ্যে সুন্নতের আমলওয়ালার প্রতি মহব্বত বেড়ে যাবে, দোয়া বেড়ে যাবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা। 2 নাম্বার পুরস্কার হলো সুন্নতের আমলওয়ালার উপরে ফাসেক ফুজ্জার বেঈমান সন্ত্রাসীর অন্তরে ভয় ঢুকায় দিবেন আল্লাহ। সন্ত্রাসী বলবে কোন দরবেশ টরবেশ হবে না, ওরে মারতে হবে। মারতে আসলো, আসার পরে কি হবে তার হালাত? নবী বলেন সুন্নতের আমল যদি ঠিক মতো করো, ওই সন্ত্রাসীর অন্তরে মহব্বত আসবে, অস্ত্র নিয়ে আসবে, সামনে এসে চেহারা দিয়ে তাকায় বলবে, হুজুর মাফ করবেন, দোয়ার জন্য আসছি। ঘটনা আছে লম্বা লম্বা, বলার সময় নাই। সুন্নতের আমল যত করবারে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতের বরকতে ওই বেঈমান নাফরমানের অন্তরে ভয় ঢুকায় দিবেন। এরে নবীর উম্মতের দল, ভারতের সন্তান দেওবন্দের কৃতি সন্তান কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইকে পুলিশ আসছে গ্রেফতার করার জন্য। কাসেম নানতবীকে জিজ্ঞাসা করে পুলিশে, কাসিম কাহা হ্যায়? কাসেম নানতবী যেখানে দাঁড়ানো ছিলেন ওখান থেকে একটু 2-4 কদম পাশে গিয়া বলে, থোড়ে দের পহলে यहाँ था अभी इधर चल गया। একটু আগে এখানে ছিল, এদিকে গেল। পুলিশ কই গেল? দৌড়তে। কাসেম জাগাত দাঁড়ানো, পুলিশ দৌড়ায়। সুন্নতের আমলের বরকত, সুন্নতের আমলের বরকত। এরে নবীর উম্মতের দল, 2 নাম্বার ফাসেক বেঈমানের অন্তরে ভয় ঢুকে যাবে। সাজায় নিয়ে আইছে, অমুক বুজুর্গরে মারতে হবে, সে এই অন্যায় করছে। একেবারে টাকা খাইয়া আসছে রেডি হইয়া, আসার পরে চেহারা দেখা থাইমে গেছে।
কি ভাই থামলা কেন, টাকা কি কম দিছি নাকি? বলবে কথা আছে তোমার সাথে, এখন কাজ হবে না, 2 দিন পর। ভাই তুমি যে এই লোকটার পিছনে লাগাইছো, এই লোকটার ব্যাপারে তো আমার ভয় লাগতেছে, সে তো এই অপরাধ করেনি। হাজারো নজির এই জমিনে আছে। 5 লাখ টাকা খাইছে, বলছে তারে মারতে হবে।